আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক। আপনি সকল প্রকার দুঃখ, কষ্ট, বালা মুসিবত, বিপদ আপদ হতে নিরাপদ ও শান্তিতে থাকুন। কি অপূর্ব সুন্দরতম হৃদয় প্রশান্তি করে এই দোয়া। প্রতিটি মুসলমান অপর মুসলমানের সাথে দেখা সাক্ষাৎ ও আলাপচারিতার প্রারম্ভেই এরূপ সালাম দেওয়ার নিয়ম। এটাই ইসলামের বিধান। ইসলাম পূর্ব জাহিলিয়াতে যুগে প্রাচীন আরবের অধিবাসীরা পরস্পর মিলিত হলে অভিবাদন স্বরূপ বলতো হাইয়াক আল্লাহু, অর্থাৎ আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুন। পরবর্তীতে ইসলামের প্রারম্ভে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের মক্কা জীবনের শুরুতে আল্লাহর আদেশে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সকলকে সালামের আদেশ দেন। তখন থেকে ইসলামে সঠিক ও শুদ্ধভাবে সালামের প্রচলন ঘটে। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে পাই, তিনি বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলে তিনি আমাকে আসসালামু আলাইকুম বলে অভিবাদন জানালেন। তখন আমি উত্তরে বললাম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যাকে সালাম দেওয়া হয় আমি সেই ব্যক্তি। ফাতহুল বাড়ি 11 পৃষ্ঠা 4। সালাম একাধারে দোয়া ও ইবাদত। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে আমরা পাই, জনৈক ব্যক্তির প্রিয় নবীজি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইসলামের সর্বোত্তম আমল কি? উত্তরে তিনি বললেন, ক্ষুধার্তদের খাবার খাওয়ানো এবং চেনা অচেনা সকলকে সালাম দেয়া। আবু দাউদ। আমাদের উচিত পরিবারে ও পরিবারের বাইরে বেশি বেশি সালামের প্রচলন করা, নিজেরা পরস্পর সালাম আদান প্রদান করা এবং অন্যদের সালাম দিতে উৎসাহিত করা। পরিবারে মা বাবা ও মুরব্বীদের উচিত ছোটবেলা থেকে শিশুদেরকে শুদ্ধরূপে ও সঠিক নিয়মে সালাম দেওয়ার শিক্ষা দেয়া। অনেকে খুব দ্রুত বলেন আসসালামু আলাইকুম, এর কোনো অর্থ হয় না, তাই এরূপ বলা উচিত নয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তোমরা তার চেয়ে উত্তম অথবা অনুরূপ সালাম দ্বারা তার উত্তর দাও। সূরা নিসা আয়াত নং 86। সালাম আদান প্রদানে পরস্পরের প্রতি স্নেহ, মায়া, মমতা ও ভালোবাসার সৃষ্টি হয় এবং উপস্থিত শ্রোতাদের উপর এর অপরূপ সুন্দর প্রভাব পড়ে। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট অধিক নিকটবর্তী যে প্রথমে সালাম দেয়। তিরমিজি, আবু দাউদ। হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কথাবার্তা বলার আগেই সালাম দিতে হয়। তিরমিজি। শিশুদেরকে সালাম শিক্ষা দেওয়ার উত্তম পন্থা হলো, শিশুদের সাথে দেখা হলে বড়রাই প্রথমে তাদেরকে সালাম দেবেন। কোমলমতি ও অনুকরণ প্রিয় শিশুদের মনে এই ব্যাপারটি দারুণ প্রভাব ফেলবে। এতে শিশুরা খুব দ্রুত সালাম আদান প্রদানে অভ্যস্ত হয়ে যাবে। নিষ্পাপ শিশুরা কুচি কণ্ঠে যখন সালাম দেবে তখন শুনতেও অত্যন্ত আকর্ষণীয়, মজাদার ও হৃদয়গ্রাহী হবে। আল্লাহ খুব খুশি হবেন। সালাম আদান প্রদান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও সুন্নত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিসে আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একদল শিশু কিশোরদের কাছে দিয়ে কোথাও যাচ্ছিলেন। তখন তিনি তাদেরকে সালাম দিলেন। মুসলিম শরীফ 2য় খণ্ড। তাই হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট ছেলে মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ হলে সালাম দিতেন। বড়রা উদার মন নিয়ে বিনম্রভাবে হাসতে হাসতে শিশুদেরকে সালাম দিলে শিশুরাও অন্যকে দ্রুত সালাম দিতে অভ্যস্ত হবে। শিশুদের মাঝে ধর্মীয় আবেগ অনুভূতি জাগ্রত হবে। শিশুদের পক্ষ থেকে বড়দের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের মন মানসিকতার সৃষ্টি হবে। সালাম দেবার প্রয়োজনীয়তা সম্পর্কে শিশু সজাগ হবে। পরস্পরের মাঝে দোয়া বিনিময়ের মাধ্যমে আল্লাহর রহমত বর্ষিত হবে। শিশুরা কাদামাটির ন্যায় নরম ও কোমল, ওদেরকে শেখানো খুবই সহজ ও ফলপ্রসূ।
প্রতিটি শিশু যখন সৌজন্যমূলক আচার আচরণ ও নিয়ম নীতিতে অভ্যস্ত হবে, তখন পরবর্তী প্রজন্ম খুব সহজেই সঠিক ও নির্ভুল পথে অগ্রসর হতে অভ্যস্ত হবে। প্রতিটি গৃহ, শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাবেশ, অফিস, আদালত সর্বত্রই সালাম আদান প্রদানে সকলকে উৎসাহিত করা উচিত। প্রতিটি গৃহ, শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাবেশ, অফিস, আদালত সর্বত্রই সালাম আদান প্রদানে সকলকে উৎসাহিত করা উচিত। হজরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে পাই, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন গৃহবাসীকে সালাম দিবে, আর যখন বের হবে তখনও গৃহবাসীকে সালাম দিয়ে বিদায় নেবে। বাইহাকি। ইসলাম ধর্মের সালাম যতটুকু ব্যাপক, অর্থবহ ও মাহাত্ম্যপূর্ণ, অন্য কোনো ধর্মের স্বাগতম ও আদাব বিনিময়ের মাহাত্ম্য এরূপ নয়। সালামে শুধু ভালোবাসাই প্রকাশ পায় না, বরং আল্লাহর কাছে এই দোয়াও করা হয় যে আল্লাহ আপনাকে সকল প্রকার দুঃখ, কষ্ট, বালা মুসিবত ও বিপদ আপদ হতে নিরাপদ ও শান্তিতে রাখুক। সালামে এরূপ অভিব্যক্তি রয়েছে যে আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, তাঁর রহমত ব্যতীত আমরা একে অপরের উপকারও করতে পারি না। সালাম এক অর্থে ইবাদত এবং অপরদিকে অপর মুসলমান ভাইকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার উপায়ও বটে। আবার সালামের মাঝেও এ ওয়াদা করা হয় যে আমার হাত ও মুখের অনিষ্ট হতে তুমি নিরাপদ। তোমার জানমাল ও ইদ্যত আবরুও আমি সংরক্ষণ করব ইনশাল্লাহ। সালামের মাহাত্ম্য সম্পর্কে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিসে পাই, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান গ্রহণ করবে। ততক্ষণ পর্যন্ত ঈমান লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন কথা বলবো যাতে তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে? তোমরা পরস্পরের মাঝে সালামের ব্যাপক প্রচলন করবে। মুসলিম, আবু দাউদ। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা করুণাময় আল্লাহ তাআলার ইবাদত করো এবং সালামের ব্যাপক প্রচলন করো। আজ থেকে অফিসে আপনার জুনিয়র কর্মকর্তা, কর্মচারী, পিয়ন, দারোয়ান সবাইকে আগেভাগে সালাম দিয়ে দেখুনই না ওরা কি খুশি হয়। নিশ্চিন্ত ওরা সবাইকে বলে বেড়াবে যে আমার বস কি ভালো, এমন ভালো অমায়িক হাসি খুশি মানুষ কমই দেখেছি। আরও কত কত প্রশংসা। আরে সালাম দিতে তো আর পয়সা লাগে না, একটু তড়িঘড়ি করে সবার আগে সালাম দিয়ে দেখুনই না, ঠকবেন না, ইনশাল্লাহ জিতবেনই। আর বড়দেরকে সালাম তো দিতেই হবে, তা না হলে বেয়াদবি হবে যে। ঘুম থেকে উঠে স্ত্রী বা স্বামীকে প্রথমেই সালাম দিন, দেখবেন স্ত্রী আপনার উপর অভিমান করে থাকলেও ফিক করে হেসে দেবে। এতে স্বামী স্ত্রীর মিল মহব্বত অনেক বৃদ্ধি পাবে। তখন আপন ঘরে বেহেশতের সুশীতল বাতাস বইতে থাকবে। বাসা থেকে অফিসে যাবার সময় বাসার সবাইকে সালাম দিন, দেখবেন বাসার সকলের সারাটা দিন বেশ ভালোই কাটবে। বাসা থেকে অফিসে যাবার সময় বাসার সবাইকে সালাম দিন, দেখবেন বাসার সকলের সারাটা দিন বেশ ভালোই কাটবে। আপনার শিশু স্কুলে যেয়ে সবার আগে সবাইকে সালাম দেবে। হিংসা বিদ্বেষ ভুলে সব শিশুরাই আপনার শিশুর বন্ধু হয়ে উঠবে। কাজেই ছোট বড় সবাইকে সালাম দিন, অন্যদেরকেও সালাম দিতে অভ্যস্ত করুন। নিষ্কলুষভাবে, পবিত্রভাবে, প্রাণ ভরে সবাইকে ভালোবাসুন, দেখবেন অন্যরাও আপনাকে কত ভালোবাসে। হাদিসে আছে, যে ব্যক্তি সালাম দিতে কার্পণ্য করে সে কৃপণ বলে গণ্য হবে। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে অহংকার মুক্ত। আর অহংকার এমন একটি আবরণ যা মানুষকে সকল মহত্ব আবৃত করে ফেলে। হাদিসে আছে, যে ব্যক্তি সালাম দিতে কার্পণ্য করে সে কৃপণ বলে গণ্য হবে। অন্য এক হাদিসে আছে, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে অহংকার মুক্ত। আর অহংকার এমন একটি আবরণ যা মানুষের সকল মহত্ব আবৃত করে ফেলে। বাদশাহ সুলেমানের কথা, অহংকার মানুষের পতন ঘটায়, কিন্তু বিনয় মানুষের মাথায় সম্মানের মুকুট পরায়। তাই মনের মাঝে বিন্দুমাত্র অহংকারও যদি থাকে তা ত্যাগ করুন ও ছোট বড় সবাইকে সালাম দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকুন। আমার এই লেখাটি দৈনিক ইনকিলাবের ইসলামী জীবন পাতায় 2009 সালের 18ই আগস্ট ছাপা হয়। লেখাটি কেমন লাগবে
লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। সবাইকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।